মোবাইল ফোন কি তোমার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছে? কিভাবে এর থেকে মুক্তি পাবে? চলো আজকে আমরা জেনে নেই। তোমরা কি কখনো মোবাইলের স্ক্রিন টাইম চেক করেছো? দিনে 6-7 ঘন্টা কিংবা তারও বেশি? বন্ধুরা, এটা যদি সত্যি হয় তাহলে তোমরা কিন্তু একা নও। মোবাইল ফোন এখনকার ছেলেমেয়েদের অনেকেরই জীবনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে 18, 19, 20, 21 বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে। এটা শুধু সময় নষ্ট করছে তাই না, বরং আমাদের মানসিক শান্তি, ঘুম, পড়াশোনা, এমনকি আত্মবিশ্বাসও কেড়ে নিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইল ফোন অ্যাডিকশন কিভাবে আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে এবং কিভাবে আমরা ধীরে ধীরে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারি। মোবাইল অ্যাডিকশন কিভাবে ক্ষতি করছে চলো জেনে নেই। সময় নষ্ট হচ্ছে প্রচুর। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে রিলস বা ভিডিও কিংবা গেমে। পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট, পারিবারিক সময় সব কিছুর ক্ষতি হচ্ছে। মনোযোগের অভাব। নিয়মিত সোশ্যাল মিডিয়াতে থাকলে কনসেন্ট্রেশন কমে যায়, এতে কোনো কাজে মন বসে না। ঘুম কমে যাচ্ছে। রাতে ফোন ইউজ করলে ঘুম আসে না। ঘুম না হলে পরদিন মাথাও ঠিকঠাক কাজ করে না। ডিপ্রেশন ও আত্মবিশ্বাসের অভাব। সোশ্যাল মিডিয়ায় অন্যদের পারফেক্ট লাইফ দেখে নিজেদের জীবনকে ফেল মনে হয়। তাহলে কি করব? রইল 5টি বাস্তবসম্মত টিপস। 1. স্ক্রিন টাইম মনিটর করো। প্রথমেই তুমি নিজেকে জানো তুমি প্রতিদিন কতক্ষণ ফোন ইউজ করছো। ফোনের সেটিংসে গিয়ে স্ক্রিন টাইম অপশনটি চালু করো। প্রত্যেক দিন রেকর্ড করো। এটা জানলেই তুমি তোমার অ্যাডিকশনটা রিয়ালাইজ করতে পারবে। 2. সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট টাইম সেট করো। দিনে 1 ঘন্টার বেশি নয়। এই টাইম লিমিট নিজেই নির্ধারণ করো। ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবের টাইম লিমিট অপশনটা চালু করে রাখো। প্রথমে কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে সহজ হয়ে যাবে। 3. নতুন কোনো স্কিল শেখা শুরু করো। যতক্ষণ তুমি অলস থাকবে ততক্ষণ ফোন তোমার মাথায় চড়ে বসবে। তাই সেই সময়টা তুমি কাজে লাগাও, যেমন ডিজাইন শেখা, ভিডিও এডিটিং, কোডিং বা যে কোনো স্কিল যেটা তোমাকে আগ্রহ দেয়। ফোন ইউজ করো শুধুমাত্র শেখার জন্য, বিনোদনের জন্য নয়। 4. রাতের বেলায় ফোন দূরে রাখো। ঘুমানোর সময় ফোন বালিশের পাশে নয়, বরং অন্য রুমে রাখো কিংবা ফ্লাইট মোড চালু করে রাখো। রাত 10টার পর স্ক্রিন অফ করে রাখার একটা রুটিন তৈরি করো। এতে ঘুম ভালো হবে, মস্তিষ্ক বিশ্রাম পাবে। 5. রিয়েল লাইফ সংযোগ বাড়াও। ফোনে আসক্ত হওয়ার একটা বড় কারণ রিয়েল লাইফে একাকিত্ব। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াও, পরিবারকে সময় দাও, মাঠে খেলতে যাও। ফোন ছাড়াও যে বাস্তব জীবনটা অনেকটাই সুন্দর সেটা উপলব্ধি করো। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ইগনাইটেড মাইন্ড সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখো, যাতে সমস্ত নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদের এই পেজটি ফলো করো নিয়মিত ভিডিওর আপডেট পেতে। মনে রাখো, তুমি কিন্তু একা নও। এই অ্যাডিকশনের মধ্য দিয়ে প্রায় সবাই কোনো না কোনো সময় গিয়েছে, কিন্তু অনেকেই কিন্তু এই অ্যাডিকশনের মধ্যে থেকে বেরিয়ে এসেছে। সুতরাং তুমিও চেষ্টা করলে পারবে। তুমি যদি এখনই নিয়ন্ত্রণ না করো
তাহলে ভবিষ্যতে পড়াশোনা, চাকরি, এমনকি সম্পর্ক সবই ক্ষতিগ্রস্ত হবে। তুমি নিজেই তোমার সময়ের মালিক, মোবাইল নয়। নিজেকে বদলাও, নিজের দায়িত্ব নিজের হাতেই নাও।